আসছে অর্থ বছরের জন্য রেকর্ড প্রায় ৩ লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচির অনুমোদন দিল জাতীয় অর্থনৈতিক পরিষদ এনএসি। অনুমোদিত এডিপিতে থাকছে ১,১২১টি প্রকল্প। বৈঠক শেষে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী জানিয়েছেন, জনস্বার্থে নয় এমন প্রকল্প বাদ দেবে সরকার। নতুন প্রকল্প নেয়ার চেয়ে বাস্তবায়ন, জবাবদিহি আর সংস্কারেই এবার গুরুত্ব বেশি দেওয়া হচ্ছে। রেকর্ড পরিমাণ বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি বাস্তবায়নের পরিকল্পনা নিয়েছে সরকার। আগামী অর্থ বছরের জন্য এডিপির আকার ধরা হয়েছে ৩ লাখ কোটি টাকা, যা চলতি অর্থ বছরের সংশোধিত এডিপির প্রায় দ্বিগুণ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় এটি অনুমোদন দেয়া হয়। পরে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী জানান, এবারের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে সরকারের নিজস্ব অর্থায়ন ধরা হয়েছে ১,৯৯,০০০ কোটি টাকা, আর বিদেশি ঋণ ও সহায়তা থেকে আসবে ১,১০,০০০ কোটি টাকা। মন্ত্রী বলেন, প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে বিশেষ গুরুত্ব দিচ্ছেন তারা। একই সঙ্গে নির্বাচনী প্রতিশ্রুতির প্রতিফলনও থাকবে এবারের এডিপিতে। প্রস্তাবিত এডিপির মোট আকার ধরা হয়েছে ৩ লক্ষ কোটি টাকা। এর মধ্যে জিওবি বাংলাদেশের অর্থায়নে, সরকারের অর্থায়নে ১,৯৯,০০০ কোটি টাকা এবং প্রকল্প ঋণ অনুদান ১,১০,০০০ কোটি টাকা। এডিপিতে সামাজিক উন্নয়ন সহায়তা খাতে বরাদ্দ রাখা হয়েছে ১৭,০০০ কোটি টাকা। ফ্যামিলি কার্ডে এই বরাদ্দ ১৪,৫০০ কোটি। কৃষক কার্ডের জন্য রয়েছে ১,৪০০ কোটি টাকা। মসজিদ সহ ধর্মীয় উপাসনালয়ের জন্য থাকছে আরও ১,১০০ কোটি টাকা। এবারে সর্বোচ্চ বরাদ্দ দেয়া হয়েছে পরিবহন ও যোগাযোগ খাতে ৫০,০০০ কোটি টাকা। এছাড়া শিক্ষা খাতে বরাদ্দ দেয়া হয়েছে ৪৭,৫৯১ কোটি টাকা। আমরা প্রকল্প শুরু থেকে বাস্তবায়ন শেষ পর্যন্ত এটার যে সময়সীমা, এটার উপর জোর দিচ্ছি এবং এটার প্রতিটি পদক্ষেপে, প্রতিটি স্টেপকে এটাকে মনিটর করা হবে এবং প্রত্যেকটি মন্ত্রণালয় এটা মনিটর করবে। প্রত্যেকটি মন্ত্রণালয়ে একটি ড্যাশবোর্ড থাকবে। ড্যাশবোর্ডের মধ্যে প্রত্যেকটি চলমান প্রকল্পের কতটুকু অগ্রগতি হয়েছে এটা শো করবে। যেখানে অগ্রগতি হচ্ছে না, কোনো কারণে পিছিয়ে যাচ্ছে, সেখানে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে। এত বড় আকারের এডিপি বাস্তবায়ন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ভঙ্গুর অর্থনীতিকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করানোই সরকারের প্রধান লক্ষ্য। জাতীয় অর্থনৈতিক পরিষদে এনএসি উপস্থাপিত এই এডিপি শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, বরং রাষ্ট্রীয় সংস্কার, বৈষম্যহীন সমাজ গঠন, টেকসই অর্থনীতি এবং আঞ্চলিক ভারসাম্য প্রতিষ্ঠার একটি সমন্বিত রূপরেখা তুলে ধরা হয়েছে। অর্থমন্ত্রী আরও জানান, আগামী ৫ বছরের জন্য একটি রোডম্যাপ তৈরি করেছে সরকার। এছাড়া আগের সরকারের নেওয়া অপ্রয়োজনীয় বা জনস্বার্থে কাজে আসবে না এমন প্রকল্প বাদ দেওয়ার কথাও জানান অর্থমন্ত্রী। মরিয়ম আজিজ মৌরিন, চ্যানেল 24, ঢাকা।